আসসালামু আলাইকুম। আমি জুয়েল জামান। LB24 এর লন্ডন স্টুডিও থেকে সপ্তম বার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে আলাপ করব তা হলো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। আমার সাথে দুইজন অনেক পুরনো আমাদের মুরব্বী ব্যক্তিত্ব উপস্থিত আছেন। প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি শাগির বক্ত ফারুক। উনি এক্স প্রেসিডেন্ট ছিলেন 2006 থেকে 2010 পর্যন্ত। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি জি জি, আপনি কেমন আছেন? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আরো আমাদের সাথে এডিনবরা থেকে ভার্চুয়ালি যোগদান করছেন ডক্টর ওয়ালিদ তাসরুদ্দিন সাহেব, এক্স প্রেসিডেন্ট 2003 to 2005। আসসালামু আলাইকুম ওয়ালি ভাই, ভালো আছেন? Walaikum salam. Nice to see you, and especially my respected Farooq Bhai. Thank you. থ্যাংক ইউ। আমরা প্রশ্নতে যে চলে যাব, ফারুক ভাইয়ের কাছে আমি প্রথমে প্রশ্ন করতেছি। বিবিসিসিআই গঠনের মূল লক্ষ্য ছিল ইউকে বাংলাদেশ ক্রিয়েটিভ ব্রিজিং বিজনেস কমার্শিয়ালে চিন্তা করা। লাস্ট 25 ইয়ার্স কংক্রিটভাবে আপনি কি বলতে পারেন যে এটার কতটুকু অগ্রগতি ব্রিটিশ বাঙালিরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করছে, ওর ইজ জাস্ট এমইউ হয়েছে, কোনো প্রতিফলন হয় নাই? আপনার মতামতটা কি ফারুক সাহেব? Thank you first of all for inviting me and my colleague Dr. Walid Tasruddin. এবং সর্বপ্রথমে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে এই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা হওয়ার পরে আজকে 33 বছর হয়ে গিয়েছে। আজ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন যে আপনাদের এই স্টুডিও LB24 এসে আমি যে কিছু কথা বলার, এখনও যে আল্লাহ আমাকে শক্তি সামর্থ্য দিয়েছে, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। সেকেন্ডলি, আল্লাহ তাআলাকে আমি শুকরিয়া জানাই এই কারণে যে আমাদের যারা মরহুম, যারা এই চেম্বারের সঙ্গে প্রথম থেকে শরিক ছিলেন, যেমন মরহুম এম এ রহিম সাহেব বা বিআর চৌধুরী সাহেব, মাহমুদুর রশিদ সাহেব, এনাম আলী সাহেব, সাদ গাজী সাহেব সহ আরও অসংখ্য এম এ রৌফ সহ আরও অনেক যারা পৃথিবীতে আজ নাই, কিন্তু তারাও কিন্তু এই চেম্বারের জন্য অনেক অবদান রেখে গিয়েছেন। এখন যেহেতু আপনি আমাকে প্রশ্ন করছেন যে বিগত 25 বছর ধরে এই চেম্বারটা কি কাজ করেছে, আমি বলবো যে বিগত 33 বছর ধরে আপনি জানেন যে আমাদের যে অর্গানাইজেশন, যাকে আমরা সংক্ষেপে বলি BBCCI, আমরা কিন্তু অর্গানাইজেশনের মাধ্যমে আমরা কোনো ব্যবসা করি না, আমরা কোনো ইনভেস্টও করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের মেম্বার যারা থাকে তাদেরকে আমরা উৎসাহিত করি, অনুপ্রেরণা দেই, যাতে বাংলাদেশে গিয়ে তারা ইনভেস্টমেন্ট করে, তারা ব্যবসা করে, এবং সেই ব্যবসার মাধ্যমে আমাদের বাংলাদেশের সঙ্গে এই দেশের, ব্রিটেনে আমরা যেহেতু বসবাস করি, এই দেশের যাতে একটা সম্পর্ক উন্নত হয়। কারণ এই দুইটা দেশ আবার বন্ধুত্বমূলক দেশ, তারা আবার কমনওয়েলথ কান্ট্রিরও সদস্য। সুতরাং ওইখানে দুই দেশের মধ্যে কিন্তু G2G একটা সম্পর্ক রয়েই গিয়েছে। কিন্তু আমরা চাচ্ছি যে এই সম্পর্কের সাথে সাথে B2B, বিজনেস টু বিজনেসের সম্পর্ক কিভাবে আরো উত্তরোত্তর বাড়তে পারে, যার জন্য নাম্বার 1 এক্সাম্পলই হচ্ছে যে আমাদের যে মেম্বার, আমাদের এই ডাইরেক্টরকে দিয়ে যদি শুরু করি, তাই আলী মোহাম্মদ জাকারিয়া সাহেব এবং আরো যারা তাদের সঙ্গে ছিল, আমাদের জাকারিয়া কি করছে, তারা হোটেল গ্র্যান্ড সিলেট এবং রিসোর্ট করেছেন, সেটা একটা 5 স্টার হোটেল, এবং সেটা করেছেন একদম সিলেট এয়ারপোর্টের কাছে। এবং তারা এত ভালো করতেছেন যে এটা শুধু তারা তাদের মুখ উজ্জ্বল করতেছেন না, সিলেটের মুখ উজ্জ্বল করতেছেন, বিবিসিসিআই এর মুখ উজ্জ্বল করতেছেন, আমাদের দেশের মুখ উজ্জ্বল করতেছেন। শুধু এটা না, আপনি ঢাকাতে ঢাকা রিজেন্সি রয়ে গিয়েছে, আপনি দেখেন
সিলেট ওয়েল্ডিং বলে একটা আছে, তারা ভালো ব্যবসা করতেছে। তারপরে আপনার রোজ ভিউ রয়ে গেছে, তারপরে অসংখ্য, এই মুহূর্তে সবগুলোর নাম বলা সম্ভব না। আপনারা বিবিসিসিআই থেকে যেসব সিদ্ধান্ত নিয়েছেন, দ্য ডিসিশন ইউ মেড, তার থেকে কতটুকু ফাইন্যান্সিয়াল অ্যান্ড সামাজিকভাবে ইনফ্লুয়েন্স করছে আমাদের কমিউনিটিতে? শুনেন, আমি এইটার উত্তরটা পেয়ে যাবেন আপনাকে যদি ছোট্ট করে একটা ব্রিফলি একটা স্টোরি বলি। স্টোরি না, যেটা ফ্যাক্ট। ছোট করে ফ্যাক্টটা হচ্ছে যে আমি একবার বিবিসিসিআই কে নিয়ে একটা ট্রেড মিশনে গিয়েছিলাম বাংলাদেশে, এবং সেখানে যাওয়ার পরে আমাদের স্বাভাবিকভাবে ডিপার্টমেন্ট অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি তখন ছিল, তার হেড যে ছিল কেবিন ঢাকা হাই কমিশনে, সে আমাকে একটা তথ্য দিল যে মিস্টার ফারুক, তুমি এই ট্রেড মিশন নিয়ে আসার পরে আমাদের বাংলাদেশের সঙ্গে গ্রেট ব্রিটেনের যে একটা ট্রেড ডেফিসিট ছিল, এই ডেফিসিটের মধ্যে একটা বিরাট রকমের একটা পরিবর্তন এসে গিয়েছে, এবং সেটা এসেছে জাস্ট বিকজ অফ ইয়োর ট্রেড মিশন টু বাংলাদেশ ফ্রম ইউকে। তো এটা তো আমি মনে করি যে এটা একটা বিরাট ইম্প্যাক্ট। এবং তারপরে সে আমাকে বলছিল যে তুমি যে এত বড় একটা ভালো কাজ করছো বিবিসিসিআইকে নিয়ে আসার পরে, এই জন্য আমি চাচ্ছি যে তোমাকে আমি রানীর বাড়িতে ইনভাইটেশন পাঠাবো। আমি মনে করছিলাম বোধহয় টবি দিয়ে দিবে নাকি। পরে সে আমাকে জোকিং করে বললাম, তো সে একটা ইনভাইটেশন পাঠালো যে এইটার জন্য তোমাকে আমি রানীর বাড়িতে বাকিংহাম প্যালেসে আমি তোমার নামটা এই ফরওয়ার্ড করলাম যাতে ওইখানে তুমি যাও। তো এইটা আমি মনে করি এটা একটা পজিটিভ দিক, এবং এটা আমরা বিবিসিসিআই কাজ করেছি বলেই কিন্তু এই আউটপুটটা আমরা পেয়েছি। আমরা কিছু আমাদের ডক্টর ওয়ালিদ তসরউদ্দিন সাহেবের কাছ থেকে, এডিনবরাতে বসে আছেন, ওনার কাছ থেকেও কিছু একটা শুনি। অলি ভাই, আপনি প্রায় 2 দশক ধরে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। প্রথমত আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার ডক্টরেট ডিগ্রি কিসের উপর ছিল? আমার হইল 3টা ডক্টরেট ডিগ্রি। একটা হইল আপনার ডক্টর অফ ইউনিভার্সিটি, দি এডুকেশন, যেটা আমাদের নেপিয়ার ইউনিভার্সিটি, এটা ফার্স্ট টাইম দিস হ্যাপেন্ড। অ্যান্ড সেকেন্ড ওয়ান হইল কুইন মার্গারেট ইউনিভার্সিটি, 20th century, ওয়ান অফ দি বিগেস্ট। আমি প্রায় 700 নার্সিং আমি আপনার ট্রেনিং করে বাংলাদেশ থেকে এদেশে ট্রেনিং করেছিলাম। হ্যাঁ, তারপরে থার্ড ওয়ান ডিলিট ডক্টর অফ লেটার্স, হেরিওট ইউনিভার্সিটি। হেরিওট ইউনিভার্সিটি আমাদের এই যে টেক্সটাইল এবং আমাদের যে পিএইচডি যারা করে তাদেরকে আমরা I have been helped quite a lot, এবং এই locally we have been work enormous. So there is a something unique, and still I am the academic council working. আচ্ছা, আবার আমি যাই এখন বিবিসি তো আমাদের অলরেডি আমাদের ফারুক ভাই বলছেন যে জড়িত ছিল। তারপরে I was from the beginning, and then I started 1991. তারপরে I was a president of the Scottish region from since 1991 to 1999 পর্যন্ত স্কটিশ রিজনের প্রেসিডেন্ট ছিলাম। সেই সময় আমরা অনেক যে এফবিসিসিআই বাংলাদেশ থেকে আসছে তাদের অনেক প্রোগ্রাম করেছি বিজনেস রিলেটেড। আপনারা হয়তো বুঝতে হবে যে লাইক এ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইজ নট মেক এনি বিজনেস, ফারুক ভাই অলরেডি বলছেন। হ্যাঁ, এটা হলো ফ্যাসিলিটিয়ার্স, এবং আমাদের যে বলছে ট্রেড মিশন, এবং আমাদের যে ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেড ফেয়ার 2005 করেছিলাম। উই হ্যাভ টার্ন ওভার নিয়ারলি 30 million. It never happened in the soil of UK or anywhere from Bangladesh. তবুও অলি ভাই আপনাকে জিজ্ঞেস করতেছি যে দেখেন, আপনি রোটারিয়ানের সাথে জড়িত আছেন, ওকে, আর আপনি জানেন যে ওয়ার্ল্ডের প্রত্যেক যে সামাজিকভাবে, আমি যে প্রশ্নটা আনতে চাচ্ছি এটার আগে একটু উদাহরণ দেখাচ্ছি। রোটারিয়ান পুরো ওয়ার্ল্ডের যে পুয়ার কান্ট্রি থেকে আরম্ভ করে সব ধরনের কান্ট্রিতে পোলিও ইনজেকশন দিয়ে যায় সামাজিকভাবে, ওকে। লায়ন্স ক্লাব বাংলাদেশে আপনার অনেক ধরনের চোখের ক্যাটারাক্ট চিকিৎসা করে, এবং ওদের নিজস্ব হসপিটাল থেকে আরম্ভ করে সামাজিক কাজে অনেক ইয়ে ছিল। আপনারা 33 ইয়ার্স বিবিসিসিআই কোনো উল্লেখযোগ্য সামাজিক একটা কাজের কথা বলতে পারবেন যে মানুষের সেবার জন্য করছে? আমরা তো উই হ্যাভ ডান কোয়াইট এ লট। আমাদের এই যে 1991-এ যখন
Bangladesh flood হইল, we have raised a lot of money, এবং আমাদের এই যে হার্ট ফাউন্ডেশন, kidney center, many of our director we have helped in so many things happened. And Rotary Club, I am working all over the world. As you know that Rotary Club completely different. They are direct. This is not a business related organization. Rotary Club or Alliance. I was the president of the Rotary Club all of the Scotland. I got Young Scot of the Year award from the Rotary Club. Rotary Club, they have their humanitarian service they do. Lot of projects they do, they have raised money all over the world. So it doesn't work like this. Chamber is completely different than the charitable organization. চেম্বার ব্রিটিশ আমি দেখছি এফবিসিসিআই, বাংলাদেশে এফবিসিসিআই শীতের সময় মানুষদের কম্বল দেয়, নানান ধরনের সেগুলা। But you have to think about, if you just think about British Chamber of Commerce, London Chamber of Commerce, you think আমি জাস্ট কম্পারিজন করতেছি আর কি ওদের সাথে। আপনারা তো you have to comparison করতে হইলে chamber to chamber, because complete different, this is not a humanitarian organization. Humanitarian organization আমাদের সাইড ওয়াইজ আমরা অনেক কাজ করছি। যেমন আমি নিজে রোটারিয়ান, আমি বাঁশখালীতে 1991 আমরা 220,000 পাউন্ড রেজ করে আমরা শেল্টার করছি, অনেকটা করেছি। ইট ইজ নট এ রিলেটেড উইথ দি বিবিসিসি। আমাদের এখানের যে রোটারি ক্লাব, আমাদের কমিউনিটি সব মিলিয়ে করছি। বাট আমাদের বিজনেসটা হয়েছে ওই যে ইভেন দি ইকবাল ব্রাদার্স, আমাদের ইকবাল ব্রাদার্স, ওনারা যখন প্রথমে গিয়া বাংলাদেশে ব্যবসা করে, তাদের অনেক সমস্যা ছিল। আমরা এই বিবিসির থ্রুতেই আমরা ওনার অনেক সমাধান করে দিচ্ছি। ওই যে আপনি এমবি পদক, সম্মানজনক পদকটা কবে পেয়েছিলেন? এমবি পাইছি 1992-তে, সার্ভিস টু দি রেজিস্ট্রেশন ইন স্কটল্যান্ড। আচ্ছা, স্কটল্যান্ডের জন্য স্কটল্যান্ড সার্ভিস টু দি রেজিস্ট্রেশন, যে কমিউনিটি, আমি তো একটা অর্গানাইজেশন নাই, and I am working nearly 60 years, বিবিসিসির আগের অনেক আগে না, বিবিসিতে ছিলাম, বাট this one is complete। এখন কি এমবি পেতে কি বিবিসিসিআই আপনার এটা ইনফ্লুয়েন্স করছে? না, বিবিসি তো এখানে কোনো পার্ট নাই। ছিল না বিবিসি তো পার্ট আমাদের যে লোকাল, যে আমি কাজ করছি এটা। তারপরে তো এমবি না, এই যে ইউনিভার্সিটি যেগুলা করছে এগুলো তো আবার কাজের উপরে, এখানে ইন্টারন্যাশনাল কাজের উপরে। আপনার আরো অনেক কথা শুনবো, আমরা একটা ক্লিপ দেখে নেই, দিয়ে এটার সম্বন্ধে আমার একটা প্রশ্ন আছে। ক্লিপটা দেখে নেই, ক্লিপটা দেখুন দর্শক, ডক্টর ওয়ালি তসরুদ্দিন সম্বন্ধে। থ্যাংক ইউ দর্শক। এটা ডক্টর ওয়ালি তসরুদ্দিন, ওনাদের আরেকটা সংগঠন হলো ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমার প্রশ্নটা হলো ডক্টর ওয়ালি তসরুদ্দিন সাহেব, যে আপনি বিবিসিসিআই এর সাথে জড়িত থাকা অবস্থায় এই ধরনের আরেকটা ইউরোপ ফেডারেশন এটা করার কারণটা কি? ইউরোপ ফেডারেশন তো 2008 এ শুরু হয়েছে। এটা তো ইউরোপে অল ওভার দি ওয়ার্ল্ড, কমপ্লিট different aims and objective. It's a business related, but it's a federation. জি, তো বিবিসিসি আমরা আগে করছি যে এটা তো আমি তো এটা না, আমি তো কমনওয়েলথ সোসাইটি আছে সেটার চেয়ারম্যান। ইজ নট অনলি ওয়ান এরিয়া আই হ্যাভ বিন ওয়ার্কিং, আপনি কি মনে করেন যে ইউরোপ ফেডারেশন আর বিবিসিআই মোর অর লেস সেম জিনিস করে যাচ্ছে? No. How can you think the Dhaka Chamber of Commerce and BCCI is not different?
জি, ঢাকা চেম্বার অফ Dhaka কমার্স Chamber of আন্ডার Commerce, Chittagong Chamber of এফবিসিসিআই। Commerce. Okay, so this is a business related, না? কিন্তু এটা তো ফেডারেশন লেভেল। We working all of the Europe and BBC হলো UK and Bangladesh. Okay, so this is আমি a complement. This is a complement organization. Okay. আচ্ছা, এ ব্যাপারে আপনার সাথে আরো একটু আলাপ করব। এর মধ্যে আমি আমার বড় ভাই ফারুক ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, প্রবাসে বাংলাদেশ কমিউনিটিতে অনেক ভাঙ্গন, গ্রুপিং এবং ক্ষমতার দ্বন্দ্ব দেখা যায়। আপনি আপনি নিজেও জানেন, আপনাদের বিবিসিসিতে তো এই ধরনের অনেক ভাঙ্গন হয়েছে, অনেক ধরনের ঝামেলা হয়েছে, এগুলো আমরা পেপারে শুনছি, কানেও শুনছি। এইসব বিভক্তির কারণটা কি, বা বাইরে কি জন্য হয়? আপনাদের এত বিভক্তি হয় কেন? শুনেন, একটা গান আছে না, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। তো আমাদের কমিউনিটিতেও এটা একটা ন্যাচারাল ফেনোমেনন, এটা হবেই। দ্বিধা দ্বন্দ্ব আজকে পৃথিবীতে দেখেন, এই যে যুদ্ধ বিগ্রহ, এটা একটার পর আরেকটা লেগেই আছে। তো যদি পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ লেগে থাকে, কমিউনিটি অর্গানাইজেশনের মধ্যে এই দ্বিধা বিভক্তি কেন থাকবে না? এটার মধ্যে থেকেই তো আমরা শিখি, এটার মধ্যে থেকেই কিন্তু নতুন কিছু বেরিয়ে আসে। সুতরাং এটা কিন্তু নতুন কিছু না, এটা পুরাতন জিনিস। আমাদের মধ্যে একেবারে এই জাহেলিয়ার যুগে তো তখনও ছিল কিন্তু আমাদের মধ্যে বিভক্তি, এবং এই মডার্ন জগতেও কিন্তু বিভক্তি থাকবেই। এটা নিয়েই আমাদের চলতে হয়, এবং এইটা থেকে আমাদের অনেক জিনিস শিক্ষারও আছে। আমরা শিখেছি ৩৩ বছরে, এবং এই শিক্ষা নিয়েই কিন্তু আমরা এগিয়ে আসি। সুতরাং এটা এই নয় যে এই বিভক্তিটাকে আপনি কনস্ট্রাকটিভ ভাবে, পজিটিভ ভাবে দেখতেছেন? আমি পজিটিভ ভাবেই দেখি, কারণ এটার মধ্যে অনেক কিন্তু প্রস এন্ড কনস রয়ে গেছে। আপনি একটা কয়েনের এপিট আছে, ওপিটও আছে, এবং সব জিনিসের মধ্যে কিন্তু ভালো আছে, মন্দ আছে। সুতরাং আপনি কিন্তু এইভাবেই ওদেরকে নিয়েই চলতে হবে, সমাজের মধ্যে এগুলি থাকবে। তো আমি মনে করি প্রবাসে আমি যতটুকু দেখেছি, বিবিসিসিআই যে থেকে অনেক লিডাররা, প্রভাবশালী লিডাররা যারা ছিলেন, তারা বিবিসি থেকে, প্ল্যাটফর্ম থেকে পরিচিতি এবং অনেক সুবিধা অর্জন করেছেন, বা স্পেশালি দ্যার পপুলারিটি, দে ক্রিয়েটেড লট অফ পপুলারিটি বিং এ পার্ট অফ দি বিবিসিসিআই। Why you think are different than others, ফারুক ভাই? না, এটা তো এক এক ব্যক্তির এক একটা চয়েস। আপনি জানেন যে আমেরিকাতে কত প্রেসিডেন্ট আসছে, কিন্তু এই যে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব, উনি কি এই সরকারি ভ্রমণে গিয়ে কি নিজের জন্য কিছু চিন্তা করেন নাই? নিশ্চয়ই করেছেন, সেটা আমরা লক্ষ্য করেছি। কাতার ভ্রমণ, সৌদি আরব ভ্রমণে। তো এই জন্য যদি কেউ আমাদের কমিউনিটির মাধ্যমে বা আমাদের অর্গানাইজেশনে থেকেও যদি তার নিজের জন্য কিছু করে বা করতে চায় বা করে ফেলে, সেটাকে আমরা ঠেকাতেও পারবো না, এটা কিছু করারও নাই। এইভাবেই আমাদের চলতে হবে, এবং একটা মানুষের যদি ব্যক্তিগত লাভ হয়, তার যদি সে কিছু অর্জন করতে পারে, একটা অর্গানাইজেশনকে সে অনেক কিছু দিয়েছে, এই অর্গানাইজেশন যদি তাকে সামান্য কিছু দিয়েও থাকে, তো এটার জন্য তো আমি মনে করি এটা একটা আহামরি কিছু না। বাট তবুও দেখা যায় কি, বিবিসিসিআই আপনার প্রবাসী প্ল্যাটফর্মে আমাদের যে ইংল্যান্ডে যারা বাঙালি, ব্রিটিশ বাঙালি আছেন, দে আর দি এলিট পিপুলরা বিবিসিসিআই এর সাথে জড়িত। Why is limited to the elite people, not been জেনারেল যারা চাকরিজীবী করতেছে, এদের ক্ষেত্রে তো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না বিবিসি? আমি আপনাকে বলি, এই যে এত এলিট ছাড়াও আমাদের চেম্বারের মধ্যে, আমি কিন্তু এলিট না, কিন্তু আমি চেম্বারের মধ্যে থেকে আজকে এত বছর ধরে কাজ করতেছি না। আমার সঙ্গে এই বয়স, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি সবচেয়ে সিনিয়র মোস্ট, এরপরেই তো ওয়ালি ভাই। তো আমরা তো কাজ করতেছি, আমাদের সঙ্গে ইয়াং জেনারেশন তো আছে। ইয়াং জেনারেশন গিভিং এ ডিফারেন্ট অপিনিয়ন, ইয়াং জেনারেশন অলওয়েজ, আমার নিজস্ব যেটা আমি উইটনেস করছি, যে আপনারা যারা ডাইরেক্টর হিসেবে ছিলেন, আই এম টকিং অ্যাবাউট অ্যারাউন্ড 96 টাইম, ওকে, যে গ্রুপ, তখন তো আপনাদের সিস্টেমই ছিল আর কেউ ডাইরেক্টর ঢুকানো যাবে না। তো তখন আপনাদের একটা লিমিটেডের মধ্যে রেখে দিয়েছেন। কনস্টিটিউশন যখন চেঞ্জ হয়,
কনস্টিটিউশন যখন চেঞ্জ So, হয়, Oliver, you want to say something? Yeah, go ahead. I want to say, please. Yeah, I go don't on. think. I think you have not right message. You know, Yeah. BBC is clear cut. You have to be a business elite. You know, British Bangladesh Chamber of Commerce. You cannot have a without business. Anybody want to be our aims and objective as you have to be business. You know, this is not related with young and old. You know, that we try to put even women's. আমরা এখন পর্যন্ত দরজা খোলা, কিন্তু এখন পর্যন্ত আমরা একটা উমেন্স আমরা আনতে পারি না। কথা হচ্ছে একজনও তো ওমেন্স এখন আনতে পারেননি। আর যে একজন নিয়ে হয়েছিল অলি ভাই, তবুও একটু গন্ডগোল হয়েছে। তবুও যাদের কথা এই আপনার এই কথা প্রসঙ্গে আমার একজনের কথা খুব মনে পড়ছে, এই জন্য আমি ওনার জন্য একটা ছোট একটা ক্লিপও বানাইছি। আমাদের এনাম আলী ভাই, উনিও এক্স প্রেসিডেন্ট ছিলেন। আমরা এনাম আলী ভাইয়ের ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। হি ওয়াজ ভেরি ভেরি গুড লিডার। আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত করুন। চলুন দর্শক, আমরা এনাম আলীর একটা ছোট ক্লিপ দেখে আসি। I think the Bangladesh is one of the attractive nations for offering to the world. If you look at the whole world is in Bangladesh. All the brand of the product. If you look at the the M&S, if you look at the Walmart, if you look at all those people, why is in Bangladesh? Of course, we have a poverty level in Bangladesh, but it is trying to increasing to making a better position to Bangladesh and taking all kind of precaution to make sure Bangladesh is a better place to investment. So দেখতে পাচ্ছেন যে এনাম আলী ভাই, yeah, go ahead. You seen my previous one, you saw this is a history of the Bangladesh. যে আমরা EBFCI যেটা আমরা নিয়ে আসছি আস্তা ইউরোপ এবং ইয়ং জেনারেশন, you have seen it. I have taken 26 people, young generation. You understand? You seen it. All of the professional people, because my other idea before all of my communication and people trust me, you know. So we have আমরা আগে ছিল এই EBFCI ছিল, আমরা ঠিকমতো আমাদের যারা লিডার হল ছিল ঠিকমতো আমরা কাজ করতে পারে নাই, বুঝছেন? তারপরে তো আপনার লিডাররা কাজ করতে পারে নাই না, কাজ করার সবাই কাজ সময় দেয় না। এখনো দেখো না বিবিসিতে, ইউ ক্যান সি বিবিসিতে আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের হোয়ার ইজ ইউর লিডার, উই ক্যান নট ফাইন্ড এনি লিডার্স, ইউ নো। আমরা এখন আপনি আপনার মতে বলেন তো অলি ভাই, এই যে বিবিসিসিআই আগ থেকে এখন উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? উন্নত হয় নাই, অবনতি আছে, অবনতি হয়েছে। আপনাদের সময় থেকে ফারুক ভাই, আপনার অপিনিয়ন কি সিমিলার হইতে ওয়ালি তসরুদ্দিন না ডিফারেন্ট? আমি একটু উইথ রেসপেক্ট আমি একটু ডিফার করব ওয়ালি ভাইয়ের সাথে। আমি মনে করি যে আমরা কিন্তু এখন মোর ফরওয়ার্ড থিঙ্কিং এবং আমাদের উন্নতি যে হচ্ছে তার একটা লেটেস্ট এক্সাম্পল আমি দিই। এটা তো একটা বডি, এই বডির মধ্যে কিন্তু অনেক পার্টস আছে। হ্যাঁ, যেমন আমাদের শরীরে বিভিন্ন পার্টস থাকে, চেম্বারের মধ্যে অনেক পার্টস আছে। তো ওই পার্টসের একটা উদাহরণ গতকালকে আমি দেখলাম যে আমাদের তরুণ একজন ডাইরেক্টর, উনি আফ্রিকান দিবসে উনাকে তারা সম্মানিত করলো। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কোনো বাংলাদেশি, কোনো বিবিসিসিআই একজন ডাইরেক্টর, কোনো প্রবাসী এই সম্মাননাটা পেল। কার কাছ থেকে? সমগ্র আফ্রিকার সব দেশ মিলে কালকে যে একটা প্রোগ্রাম করলো, তাদের যে আফ্রিকা দিবস, এই দিবসে তাকে তারা সম্মান করলো এবং আমরা তাকে সাপোর্ট দেওয়ার জন্য গিয়েছিলাম এবং সেখানে তারা মেনশন করলো যে হি ইজ এ ডাইরেক্টর অফ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স। এখন দেখেন, আমার তো এই যে শ্রদ্ধা এবং আমার যে সম্মানটা উনি বাড়িয়ে দিল। যে একজন ব্যক্তি যদি আমার সম্মান, আমার চেম্বারের সম্মানটা বৃদ্ধি করে দেয়, সেটা তো আমি মনে করি আমার হোল বডির জন্য একটা সম্মান, আমার সমস্ত প্রবাসীর জন্য একটা সম্মান, আমার দেশের জন্য একটা সম্মান। কারণ এখানে সবাই ছিল আফ্রিকান, শুধু একমাত্র টেবিল আমরা বাংলাদেশ। Point I want to make, Oli bhai, that if you think about Bangladesh, you know, the UK British Bangladeshi investing in Bangladesh, যেগুলো হচ্ছে ইংল্যান্ড থেকে আপনার বিবিসিসি এর মাধ্যমে, আমি মনে করি যে খুবই কম আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে বাংলাদেশে। এর চেয়ে তো বেশি মিডল ইস্টে করতেছে বাংলাদেশে ইনভেস্টমেন্ট। বাংলাদেশ, ইউ আন্ডারস্ট্যান্ড, বাংলাদেশ তো
এত নেগেটিভ দিস কান্ট্রি হ্যাজ বিন লাস্ট ইভেন 55 ইয়ার্স। বাংলাদেশের মানে আমাদের যে অনেক ইনভেস্টার গেছে, দে হ্যাভ ফেইল্ড। আমাদের অনেকেই মেম্বার বাংলাদেশে গেছে। ওই যে হোটেল টোটেলে বলতেছ, নট ভেরি মেনি সাকসেসফুল আদার দেন এই যে আমাদের আমাদের তো প্রায় কোয়াইট এ লট অফ ডাইরেক্টরস ইনভলভ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হসপিটাল। এখন বাংলাদেশের মধ্যে এখন হসপিটালের মধ্যে কলেজ হসপিটালের মধ্যে নাম্বার 1 নাও সিলেট উইমেন মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের এখানে প্রায় 99 ডাইরেক্টরস, আউট অফ দি 1999 আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার আছে প্রায় 11 জন আমাদের আছে। কথাটা বুঝছেন? তারপরে যে হার্ট ফাউন্ডেশন, কিডনি সেন্টার, সো মেনি থিং উই হ্যাভ ইনভলভ। আর ওই যে ফারুক ভাই যেটা বলছেন, এটা ইন্ডিভিজুয়ালি খেয়ে কতটুকু পাইছে এটা একটা, কিন্তু তার মেরিটটা শুধু বিবিসির না। এ তো ইজ ওয়ান অফ দি ডাইরেক্টর, হি ইজ নট এনি পলিসি মেকারস। আমাদের যে লিডারশিপ যে আছে, আমরা খালি শুধু বিবিসি না, ইউকে তে আমি মনে করি যাই যে শর্ট you being a leader for such a long time, okay? Yes. I know you since 95-96 time, okay? So as a being a leader of BBCCI and other organizations যেগুলো বলতেছেন, what changes you actually আপনি বলেন তো, what changes you really made to the community or the business people? Of course, when I was even in Farooq, one example only, by example, I say that when we did like trade fair, trade mission, this is the business we took in Bangladesh, not only Bangladeshi people, for outsider people, and going to Bangladesh, even European Union, so many areas we have been worked, and that one was vibration. We have membership was 750 company related, 22 corporate company, million budgeted, has been worked in the BBCCI. Similar, even you talk about the business sector you are talking humanitarian service. In Scotland, I became Young Scot of the Year award. You are talking about, the humanitarian service. Then we have been helped, But you only by saying everything about I did. Isn't it should have been like a team, like BBCC did. You are talking. You are referring more about you. Why is that? You are talking to me as a Waliuddin. So you are saying me what you have done. You don't tell me that what your organization done. You see, I am talking when my leadership. What I have been done. So this is. আমি ফারুক ভাইকে জিজ্ঞেস করতেছি যে BBCCI, I remember, thanks to you, I went with you for a delegation in Bangladesh. আমরা একটা গ্রুপ টিম গেছিলাম বাংলাদেশে গিয়ে, খুব বড় বড় নেতাদের সাথে দেখা করছি, ছবি টবি তুলছি। But reality, what benefits out of those delegation went to the Bangladesh, and is anybody in your 2006 থেকে 2010 পর্যন্ত একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট টু দ্য বাংলাদেশ, দু একজনের কথা আমাদেরকে, দর্শকদেরকে একটা এক্সাম্পল দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। আমি বলি, শুনুন, একটু আগে যখন বলছিলাম যে আমাদের বডির মাঝে যেভাবে বিভিন্ন পার্টস থাকে, আমাদের চেম্বার অফ কমার্সের কাজের মধ্যেও কিন্তু অনেকগুলো এলিমেন্টস থাকে। আমরা শুধু যে ট্রেড এবং ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি তা না, আমরা চ্যারিটির জন্য কাজ করি, আমরা বাংলাদেশকে প্রমোট করি, বাংলাদেশকে কিভাবে পজিটিভলি সমস্ত পৃথিবীর বুকে তুলে ধরতে পারি, সেটাও কিন্তু আরেকটা এলিমেন্ট, সেটাও আমাদের কাজের মধ্যে পড়ে। সো আমরা যখন কাজ করি, যেমন আমরা বাংলাদেশে যাই ট্রেড মিশন নিয়ে, যেটা আপনিও গেছিলেন, আমরা আবার গ্রিসেও গিয়েছি, সেখানেও বাংলাদেশের ফ্ল্যাগকে আমরা উত্তোলন করেছি, এবং ইভেন গতকালকেও আমরা আফ্রিকান দিবসে বাংলাদেশের অ্যানথেম। No, Bangladesh is all, BBCCI is all about promoting their country of origin. বাংলাদেশকে আমরা প্রমোট করা, বাংলাদেশকে আমরা পজিটিভ, সেই জন্য তো বললাম যে গতকালকে সব আফ্রিকার বিজনেস কমিউনিটি ছিল,
এবং সেই বিজনেস কমিউনিটির সামনে আমাদের বিজনেস কমিউনিটি বিবিসিআই গিয়ে ন্যাশনাল অ্যানথেম বাজিয়ে তাদেরকে আমরা বাংলাদেশকে পরিচয় করে দিয়েছি। দ্যাট ইজ অলসো ওয়ান অফ আওয়ার ডিউটি টু প্রমোট নট অনলি আওয়ার সেলফ বাট আওয়ার অর্গানাইজেশন, আওয়ার কান্ট্রি অফ অরিজিন। সেই জন্য আমি বলতেছি যে আমাদের অনেকগুলা কাজ, এই কাজের মধ্যে একটা কাজই হচ্ছে যে বাংলাদেশের পজিটিভ সাইড তুলে ধরা। আমি কিন্তু শুরুতেই আমি বলছি এভরি কয়েন হ্যাজ গট টু সাইডস, পজিটিভ এবং নেগেটিভ। আপনারা বিসিসিআই বাংলাদেশের অ্যাওয়ারনেস করতেছেন, বাংলাদেশ গভর্নমেন্ট কিছু করতেছে না। অ্যাওয়ারনেসের ব্যাপারটা তো এটা তো আপনাদের মূল জিনিসটাই যে চেম্বারের যে জিনিসটা, যে কাজটা, যে ইনভেস্টমেন্ট আনা বাংলাদেশে ক্যাপিটাল ওর এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। শুধু ইনভেস্টমেন্ট আনা তো না, সবাই দেখতেছি এটা ফটো সেশন, সবাই আমি নিজেও তুলছি, আমি সেটা তো অন্য জিনিস। কিন্তু আমরা বাংলাদেশে যদি ঘন ঘন না যাই, বাংলাদেশের মিনিস্টার বা প্রাইম মিনিস্টারের সঙ্গে যোগাযোগ না করি, তাইলে আমরা কি করে আমরা লবিং করতে পারবো যাতে তারা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বাংলাদেশে, যাতে আমাদের প্রবাসীরা ওইখানে গিয়ে সেখানে ইনভেস্ট করতে পারে। সেই জন্য তো আমরা উই অ্যাক্ট এজ এ ক্যাটালিস্ট, উই অ্যাক্ট এজ এ মিডিয়া। আমরা হলাম যে প্রবাসী এবং গভর্নমেন্টের মধ্যখানে থেকে যাতে একটা ফেসিলিটেট করতে পারি, একটা সুযোগ সুবিধা করে দিতে পারি যাতে ইনভেস্টমেন্টরা সেখানে যায়। আমরা তো নিজেরা করি না ব্যবসা। জি ওয়ালি ভাই বলেন। ফারুক ভাই যেটা বলতেছে ইজ কারেক্ট, বিকজ দিস ইজ নট অনলি ওয়ান থিং, দিস অর্গানাইজেশন আমাদের যে আমরা তো উই আর অ্যাটাচড উইথ বিসিসিআই, ওকে। আমরা কমার্স, বাংলাদেশ কমার্স সেকশন যে বিজনেস রিলেটেড যতগুলো আছে, তখন মানুষের অনেক মানুষ আছে এটা দেখা যায় না, ইউ ক্যানট সি ইট। তখন তারা আমাদের অনেক বিজনেসম্যান যেতে চাচ্ছে, আমাদের হাই কমিশন কমার্স সেকশন। সো দিস ইজ দি আমরা উই ওয়ার্ক টুগেদার। কোনো প্রোগ্রাম হইলে হাই কমিশন আমাদেরকে ডাকে, আমাদের মেম্বার যারা আছে তাদেরকে আমরা নিয়ে যাই। কোনো ইনভেস্টমেন্ট যে ফোরাম হয় আমাদেরকে ডাকে, ওই বিবিসি বলেন বা অন্যান্য ইবিএসসি বলেন, বিবিসির তো এটা বিজনেস রিলেটেড আছে। একমাত্র যে আমাদের ব্রিটেনের মধ্যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার এই লোকের ফুলি রিকগনাইজ, দেয়ার ইজ নো এনি আদার অর্গানাইজেশন চেম্বার অফ কমার্স। দি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইজ দি অনলি রিকগনাইজ বডি বিটুইন বাংলাদেশ অ্যান্ড ব্রিটেন। এবং দিস অর্গানাইজেশন খারাপ হোক ভালো হোক, স্টিল ইউ আর ওয়ার্কিং। আমরা চাচ্ছি, এখন আমরা চাচ্ছি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের যে কেউ আসতে চায়, ভালো আপনার কোয়ালিটি, ভালো একজন ডাইরেক্টর সে সময় দিতে চায়, এখানে আসে কিন্তু ইউ আন্ডারস্ট্যান্ড, এখানে আসে কিন্তু কেউ পয়সা বানাবার জন্য আসে না, সে কন্ট্রিবিউশন করবে তার প্রফেশন, হ্যাঁ তার প্রফেশনাল লাইফটা যে সে এখানে আসিয়া তার পলিসি মেকে থাকবে, কথা বলছেন। তো আমরা যদি যে কোনো মানুষ তো আমরা যদি বলে আসতে চায় যে বিজনেসম্যান সামথিং হেল্প আওয়ার কান্ট্রি, I think BBC, because you are talking BBC today, you know, so BBC is always available যে সে আমাদের সাথে আসতে পারে, আমরা তাদের সাথে কথা বলবো। আমরা যে মনে করি যে এই মানুষটা ওয়ার্দি, আমাদের বোর্ড আছে, এই বোর্ডে আপনার তার রেকমেন্ডেশন যাবে, হ্যাঁ এখানে মধ্যে নিয়ম নীতি আছে কনস্টিটিউশনে। তো আই ডোন্ট থিঙ্ক যে আমরা কিন্তু কষ্ট করিয়া এই বিবিসি কিন্তু আমরা ভাঙিয়া কোনোদিন যাই নাই, এই বিবিসিতে আসি, কিন্তু অনেক মানুষই আছে যে তুমি বলছো ডিভাইড ডিভিশন যে চলে গেছে। তো ফারুক ভাই বলছে এটা তো হবেই, এটা উই আর নট ব্লেমিং, এটা ফারুক ভাই বলছেন কিন্তু যে আমরা চাই না, আমরা স্টিল আমরা চাই যারা হয়ে গেছে সবাইকে মিলিয়ে যদি আমরা কাজ করতে পারি, আমরা এই দেশে শুধু ব্রিটিশ বাংলাদেশ চেম্বার কমার্স তো শুধু বাংলাদেশ না ভাই, আমরা বলি সবাই মিলে কাজ করি, কিন্তু সবাই আমরা দেখছি যে শুধু নেতৃত্ব। আমি আবার ফারুক ভাইয়ের কাছে যে আসতে চাচ্ছি, যে আমরা যে এই যে অর্গানাইজেশন, এটা কিন্তু বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে, বিশেষ করে ইউকের সঙ্গে আমরা একটা লিঙ্ক হিসাবে লিঙ্ক করিয়ে দিই, এবং এই লিঙ্কেজটা আমাদের এখন বর্তমানে আমি মনে করি আগের চেয়ে বরং আরো বেশি স্ট্রং হয়ে গেছে। এই জন্য স্ট্রং হলে, যত স্ট্রং হবে লিঙ্ক, তত আমাদের যারা মেম্বার, আমাদের যারা ওয়েল উইশার, ওদের কিন্তু লাভ হয়, এবং লিঙ্কেজ যত উইক হবে তত কিন্তু আমাদের মেম্বারদের বেনিফিট সেটাও কিন্তু উইক হয়ে যায়। আমি মনে করি আমার চোখে দেখা এখন আমাদের লিঙ্কেজটা কিন্তু সাংঘাতিক রকমের বৃদ্ধি পেয়েছে। যার জন্য আপনাকে আমরা বলি, আপনারা লাস্ট টাইম আমার মনে আছে উইথ রেসপেক্ট অফ ওয়ালিদ তাসিরউদ্দিন, ওই সময়ের দিকে আপনারা ওয়ালি ভাই অর্গানাইজ করছেন আইওডি তে আপনার
একটা ডিনার পার্টি এখানে করছিলেন, অ্যাওয়ার্ড ডিনার অ্যাওয়ার্ড ডিনার ছিল। কবে ছিল? 1999 এ। হ্যাঁ, আমরাই সব মিলিয়া করছি, বিবিসি সব সবাই বিবিসিসি করছে, ইটস নট ওয়ালি তো আমার মনে আছে বিবিসিসি করছে। Last 10 years, BBCC didn't do any initiative like this. বলেন কি? শুধু রিসেপশন দিছেন আপনারা বড় বড় মিনিস্টারদের। ওই যে আইওডির কথা আপনি বলছেন, ওইটাও ছিল একটা নেটওয়ার্কিং ডিনার, কারেক্ট। এবং ওইটার পরে কিন্তু অন্তত কয়েক শত নেটওয়ার্কিং ডিনার হয়ে গেছে। এবং আপনাকে কতটার কথা বলবো, হয়তো আনফরচুনেটলি আমরা হয়তো আপনার সময় কোনো ডিনার হয়েছিল? অবশ্যই ডিনার, খালি না, ডিনার তো বড় জিনিস না, নেটওয়ার্কিং ইজ দ্য কি। এবং নেটওয়ার্কিং সব থেকে বেশি হয়েছে আমার সময়, কারণ ওই সময় আমরা £500,000 আমরা গ্রান্ট পেয়েছিলাম, এবং তখন ওয়ালি ভাই ছিল প্রেসিডেন্ট, এবং আমি ছিলাম লন্ডন রিজনের প্রেসিডেন্ট, যার জন্য ওইটার দায়িত্ব ছিল আমার উপরে টু ডেলিভার দ্যাট প্রজেক্ট। এবং সেই £500,000 প্রজেক্ট তো আমার হাতে দিয়েই সেটা হলো। এবং সেই সময় কি নেটওয়ার্কিং ইভেন্ট হয় নাই, ডিনার হয় নাই? নিশ্চয়ই হয়েছে। এবং আমরা সেই নেটওয়ার্কিং এ সাকসেসফুলি সেই এলবিবিএন প্রজেক্ট ডেলিভার দেওয়ার পরে কিন্তু সরকার আরেকটা প্রজেক্ট আমাদেরকে দিল, যেটার নাম ছিল ইকুয়াল টু। এবং সেই ইকুয়াল টুর মাধ্যমে কিন্তু আমরা ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে, যেমন গ্রিস, আমস্টারডাম, ফ্রান্স, ইটালি, 4টা দেশে গিয়ে আমরা ব্রাঞ্চ খুলেছি। সো এই ইজ নট দ্যাট আমরা উই আর সিটিং ডাউন, উই আর ওয়ার্কিং সিন্স 1991 টিল টুডে, আমরা করেই যাচ্ছি নেটওয়ার্কিং। দেখেন ফারুক ভাই, তখনকার কথা আই হ্যাভ টু সে, আপনারা যা করছেন ভালো করছেন, বুঝছেন, ইউ ক্রিয়েটেড এ ফান্ড এন্ড এভরিথিং, বাট লাস্ট 10 years আই ডোন্ট সি এনিথিং মাচ গোইং অন। না, আমি আপনারা যাওয়ার পর থেকে, আমি যেটা ক্লিয়ারলি বলতে চাচ্ছি, আপনারা যাওয়ার পর থেকে এমন উল্লেখযোগ্য কোনো কিছুই তো দেখতে পারিনি। না, কাজ কিন্তু হচ্ছে, তো আনফরচুনেটলি হয়তো আপনি দেখেন না, কিন্তু নেটওয়ার্কিং যেটা, এটা কিন্তু একদম চলমান প্রক্রিয়ার মধ্যে চলতেছে। আর যদি এটা না চলে, তাহলে যারাই আসবে এই কমিটিতে, এরা টিকতে পারবে না, এরা থাকতেই পারবে না। কারণ এটি তো হচ্ছে এইম এন্ড অবজেক্টিভ। তারা যদি অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বিবিসিসিআই তারা যদি তাদের দায়িত্ব পালন না করতে পারে, তাহলে তারা তো টিকতেই পারবে না, থাকতেও পারবে না। তাদেরকে তো আমরা কি বলে এটাকে সাসপেন্ড করে দিব। কিন্তু আমাদের তো ইতিহাসে নাই যার পর্যন্ত কোনো একজন প্রেসিডেন্ট সাসপেন্ডেড হয়েছে বা ডিজি সাসপেন্ডেড হয়েছে বিকজ অফ দ্য ল্যাক অফ হিজ ডিউটিজ, এইটার জন্য। এটা কোনো ইতিহাসই নাই। আর যদি এরকম হয়, তাহলে আজকে যে দুনিয়া, যে অ্যাক্টিভ, যে এজাইল কমিউনিটিও একদম হয়ে যাবে যে এটা কি হচ্ছে। এই £5,000 ফি দিয়ে প্রেসিডেন্ট হওয়ার পরেও এরা কোনো কাজ করে না, এটার জন্য তো নীরব থাকবে না মানুষ, কমিউনিটি সরব হয়ে যাবে। কিন্তু হয় না, কারণ তারাও জানে যে দে আর ডুইং দেয়ার জব। হয়তো ডিসক্রিটলি করে কেউ আসে সামনে। জি অলি ভাই বলেন, আপনি বলতে চাচ্ছেন? আমি আর কি রিয়ালিটি, যে প্র্যাকটিক্যাল, যেটা ফারুক ভাই ডিপ্লোম্যাটিক ওয়ে হি ইজ টকিং, নো প্রবলেম। ইন রিয়ালিটি তো প্রত্যেকটা সময় যে ডিপেন্ড অন লিডারশিপ, হাউ ইউ আর পুটিং টুগেদার, আই এম নট টকিং মাইসেলফ। ওই যে ফারুক ভাই আমলে আমরা এই 2জন মানুষ বা আরো কিছু মানুষ আছে, তাদেরকে নিয়ে তো আমরা খাস করছি। একটা অর্গানাইজেশন তো এলন কিছু খাস করা যায় না। হ্যাঁ, আমি এই এডমরা থেকে 500 মাইল দূর আমার সপ্তাহে যেতে হয়েছে, খাস করতে হয়েছে। আমিও ওনাদেরকে নিয়ে, ওনারা যদি ইন্সপায়ার না হতো, ফারুক ভাই যখন ছিল ওনার সাথে অনেক আমরা ছিলাম, সবাই মিলিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, কিন্তু আমাদের বর্তমানে যে সিচুয়েশন, নট অনলি বিবিসিসি, অনেক অর্গানাইজেশন দেখতেছি যে আমাদের নিউ জেনারেশন আসতেছে না। আমরা এটা দেখতে হবে। হ্যাঁ, নিউ জেনারেশন টু ব্রিং আজকের মডার্ন টেকনোলজিস। আমাদের বুড়া আমরা যারা আছি, আমাকে তো অনেকবার আবার বলা হয়েছে যে আপনারা আসেন, আবার দায়িত্ব নেন। ইট শুড নট বি লাইক দিস। we have to allow other people to come, তো আমরা অবশ্যই আমরা এগুলা আমরা ডিবেট করি, যদিও আমার ফারুক ভাই আউটসাইড বলতে, আমরা আউটসাইড কিছু না, ইউ হ্যাভ টু বি রিয়ালিটি। হ্যাঁ, আমাদের এটা তো আমরা আমাদের কমিউনিটির কথা বলতেছি। এটা তো বিবিসি তো দে হ্যাভ বিন ডুইং, দে আর তখন তো ব্রেক করে চলে যায় নাই, বাট সো মেনি আদার অর্গানাইজেশন আমরা দেখেছি যে তারা ব্রেক করে চলে গেছে। হ্যাঁ,
তো যাই হোক, আমরা চাই যে আমরা কমিউনিটি নতুন ভাবে আপনার নতুন প্রজন্ম যারা অলি ভাই, আপনার you are exceptional person anyway. I've got such a good respect for you and Farooq bhai as well. But 2 দশক থেকে বুঝছেন, চিন্তা করে দেখেন, নতুন প্রজন্মদের তো আসলে সুযোগ দেওয়া হচ্ছে না, ওরা আসতেছেই না। আপনি বিবিসি বলেন, অন্যান্য অর্গানাইজেশন বলেন, যে এগুলোতে ওদেরকে সুযোগই দেওয়া হচ্ছে না। আসলে আমি বলি ইন রিয়ালিটি তারা আসলে কিন্তু সবাই যারা নতুন প্রজন্ম যারা ওরা তো নিজের প্রফেশন নিয়ে নিজের বিজনেসে ব্যস্ত বেশি থাকে, দে ক্যানট গিভ দি টাইম, ইউ নো, ইন রিয়ালিটি আমরা বলি। ফারুক ভাই দোকান আছে, আমরা তো অ্যাজ এ লিডারশিপ চেম্বার থেকে বের হয়ে আপনি ফারুক ভাইরে দেখছি আমি অনেক জায়গায় আপনার নতুন প্রজন্মকে সুযোগ করে দিচ্ছেন, বলছেন যে, এবং হিমসেলফ হি বিকাম রিটায়ার্ড, হি কুড হ্যাভ আটকায় রাখা কি কিছু করা, এটা না করে আপনি সুযোগ করে দিচ্ছেন। ফারুক ভাই বললো না যে আল্লাহ আমাকে এখন সময় দিয়েছে, এটা তো উই আর গ্রেটফুল টু ফারুক ভাই। একটা মিনিট, আমি চাই যে ইয়াঙ্গার জেনারেশন আসুক, তাদের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা, যে এনার্জি, এটা আমাদের মধ্যে থাকার তো কথা না। প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ারি ডেট থাকে, বেস্ট বিফোর ডেট থাকে। তো উইথ রেসপেক্ট, আমরা যারা বয়স হয়ে গেছে আমাদের এক্সপায়ারি ডেট চলে গেছে, কিন্তু এর মানে এই না যে আমাদের এখনো উৎসাহ নাই। উৎসাহ আছে, কিসের উৎসাহ? যে আমরা চাই যে আমরা যতদিন বেঁচে আছি আমরা চাবো যে ইয়াং জেনারেশনকে আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব, যার জন্য আমাদের কমিউনিটিতে আমাদের কোনটাতে পড়ি? আপনি তো ইয়াং, না আমি শেষ করি। আমাদের চেম্বার সম্বন্ধে যদি বলি তাইলে আমি বলবো যে নাম ধরে বলতে পারবো যে ইয়াঙ্গারের মধ্যে আমাদের আবুল হায়াত নুরুজ্জামান বলেন, দেওয়ান মেহেদি চৌধুরী বলেন, এমদাদ বলেন, বা যে এমজির মনির বলেন, মিসবাহ চৌধুরী যে নাকি আফ্রিকান অ্যাওয়ার্ড কালকে পেল। এই ধরনের তো অনেক ইয়াং জেনারেশন এখানে আসছে, তারা কিন্তু কাজও করতেছে। ওই ইয়াংরা তো এখন 60 মনির ভাই বলেন, সানাওয়ার বলেন, এরা তো আমরা এক বয়সে সবাই ক্লোজ টু 60। আপনি ইয়াং, আপনাকে তো আমি চিনি, আপনি কমিউনিটিতে যেভাবে কাজ করতেছেন, আপনার ভাইয়ে কাজ করতেছে, ইভেন আপনার আম্মা পর্যন্ত কমিউনিটি থেকে অনেক অবদান রেখেছেন। এখন তো রিটায়ার্ড। ওয়ালি ভাই, আর 5 বছর পরে আমি ওই যে পেনশন পেয়ে যাবো। তোমাকে আমি যখন নিয়েছিলাম, কেউ কাজ করতে পারে, তাকে সুযোগ দিতে হবে। কি বললেন ওয়ালি ভাই? তোমারে যখন আমি নিয়েছিলাম তখন ইউ আর এ ইয়ং ডাইনামিক ছিলেন, প্রায় কয় বছর হয়ে গেছে, মনে হয় 20 বছর। আমার বস ফারুক ভাই তো ছিলেন, আমার বস ছিলেন না, আমার বস ফারুক ভাই ছিলেন। না, আমরা সবাই মিলে কাজ করছি এবং এখনো করতেছি। তবে আমি আপনার সঙ্গে একমত যে আরো ইয়াঙ্গার জেনারেশন আসা উচিত, আমি মনে করি। আমি আমার অভিজ্ঞতা থেকে, আমার নানান নেটওয়ার্ক মিটিং এ যাওয়া থেকে শুরু করে, আমি সারপ্রাইজ হবেন ফারুক ভাই, আমাদের বাঙালি, ব্রিটিশ বাঙালি বলেন, আমেরিকান বাঙালি বলেন, ইউরোপিয়ান বাঙালি বলেন, এত বড় বড় কাজ করতেছে। আমি জাস্ট গিভ ইউ ওয়ান এক্সাম্পল। আপনি ওই যে রেস্টুরেন্ট গুলোতে জাস্টিসের মতো ইয়ো নামটা শুনছেন? জি জি জি। হ্যাঁ, জানেন ইয়োর মালিক কে? বাঙালি নাকি? বাঙালি নাকি? পুরো বাঙালি ছেলেটি, বুঝছেন? ওকে, কিন্তু জানে না লোকেরা। ওকে, ইয়ো আবার বাঙালি রেস্টুরেন্টটাতে এত বেশি নাই, খুব কম। বাট চাইনিজ বলেন, আদার আমেরিকান রেস্টুরেন্ট গুলোতে ইটস ম্যাসিভ। সো এইভাবে বাঙালি প্রতিটা সেক্টরে এত বেশি আছে। বিবিসিসিআই পারতো, দে হ্যাভ এ প্ল্যাটফর্ম, ওকে, ওরা প্রতি মাসে ডিফারেন্ট একটা ওয়ার্কশপ করতে পারতো। ওয়ার্কশপ তো হয়, এই যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট রফিক হায়দার বা এর আগের প্রেসিডেন্ট বশির আহমদ ছিলেন, উনারা তো অনেক ওয়ার্কশপ করেছে। এবং আমাদের সময়, আমার ওয়ালিদ তসুদ্দিন ভাই সময় তো প্রচুর হয়েছে, কারণ তখন তো আমরা একটা প্রজেক্ট পেয়েছিলাম এটা করার জন্য, গ্রান্ট পেয়েছিলাম। কিন্তু এখন গ্রান্ট ছাড়াও শাহানুর ভাইও কিন্তু করেছে অনেক।
600 প্রায় ইয়ং জেনারেশন, এটা তো আমাদের কনভেন্টে ছিল, তাদেরকে বিজনেস এন্টারপ্রেনার হিসাবে নিয়ে যাওয়া ট্রেনিং করে, এই যে তাদের ওয়ার্কশপ যে করছিলাম আমরা 600 পিপল আমরা করেছি এই সময়। না এখনো আমি রিয়ালিটি আমি বলি ভাই, শুনো, আমাদের যারা ইয়ং জেনারেশন আছে, কিন্তু তারা আমি তো সব সাথে চলাফেরা করি, অনেক পিপল চাইতে চায় না এই যে চেম্বারটা, তারা মেইন স্ট্রিমে যায় না, তারা তার নিজের বিজনেস নিয়ে ব্যস্ত থাকে। কথা বলছি, এটা আমাদের চেম্বারের ফেলিয়ার না? না ফেলিয়ার না, তুমি আনবা এখন, তোমাকে এই দায়িত্ব। একটা সেকেন্ড, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যারা আপনি সহ ওয়ালি ভাই সহ আমরা যারা যে কোনো অর্গানাইজেশনের সঙ্গে কাজ করি না কেন, বিবিসিসিআই বলেন বা যে কোনোটা বলেন, আমরা কিন্তু ভলান্টারি কাজ করি। আমাদের প্রত্যেকের আমাদের একটা ফ্যামিলি আছে, আমাদের ব্যবসা আছে, আমাদের কমিটমেন্ট আছে, আমাদের সময়ের দরকার আছে। এছাড়াও কিন্তু আমরা কমিউনিটির জন্য, বিশেষ করে আমরা বিবিসিসিআইয়ের জন্য যে সময়টুকু দেই, বিশেষ করে আমার বর্তমান প্রেসিডেন্ট রফিক হায়দার বিরাট মাপের একজন ব্যবসায়ী, এবং শাহানুর খান বিরাট মাপের একজন ব্যবসায়ী, বশির আহমদ, ওয়ালি ভাই সহ আরো যারা যারা আছে, এরা প্রত্যেকেই জেএমজি বলেন, হিলসাইড বলেন, এরাতে ব্যবসায় রেখে তারা যে এইখানে এই সময় দিতেছে, এটাই তো আমি মনে করি যে আমাদের জন্য একটা এডেড একটা বোনাস। কারণ তাদেরও তো পেট পালতে হবে, ফ্যামিলি দেখতে হবে, এবং এই চেম্বার থেকে তো তারা কোনো পয়সা পায় না, বরং আরো পয়সা দিতে। অল রেসপেক্ট ফারুক ভাই, বুঝছেন, আপনারা কমিউনিটির তরুণদের এনকারেজ করতেছেন, আদার পিপলদের এনকারেজমেন্ট করতেছেন, বাট এভরিথিং স্টার্ট ফ্রম ইয়োর ফ্যামিলি। আপনি বলেন আপনার ফ্যামিলিতে আপনার ছেলে মেয়েরা বাংলাদেশে কতটুকু যায়, কতটুকু ইনভেস্ট করছে, বলেন শুনি। না, ফ্যামিলিকে নেওয়া সেটা তো আমাদের ফ্যামিলির ব্যাপার, সেটা নিয়ে আরেকদিন আপনার সঙ্গে আলাপ করা। না জাস্ট ওইটা আমি বলতেছি যে আমরা আপনার ফ্যামিলি থেকে কেউ চেম্বারের সাথে ইনভলভ হয়েছে? হ্যাঁ হয়েছে, এবং সে এমন ভাবে হয়েছে, আপনি 2 দিন পরে দেখবেন যে ইনশাআল্লাহ হয়তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন পার্সন ইদানিং আসবেন বাংলাদেশ থেকে। উনাকে যদি ফেসিলিটেট করে কোনো একটা ইভেন্টে শরিক থাকে, তাইলে আমার ছেলেকে আমি শরিক করাচ্ছি, এবং মাই সান ইজ হেল্পিং মি এ লট টু ডু ইট। ওলি ভাই, আপনাকে যদি সেম কোশ্চেন করি আপনি কি বলবেন? আমি সেম কোশ্চেন, আমাদের ছেলেমেয়েরা স্টিল উই ইনভলভ, স্পেশালি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে তারা যাইতে চায় না, বাট বাংলাদেশের চেম্বারের থ্রুতে, চেম্বারের সাথে অথবা বাংলাদেশে ডাইরেক্টলি বিজনেসের সাথে জড়িত এই ধরনের চেম্বারের সাথে আমি ইবিএফসি আমাদের অনেক জড়িত করেছি। হ্যাঁ, আর যেটা তাদের এটা ওই তাদের ইয়ং জেনারেশন বেশি তো, আর বিবিসি হলো যে আমাদের যে অর্গানাইজেশন যেটা আছে, এটা আপনার ফ্যামিলিতে বলেন কতটুকু ইনভলভ করাতে পারছেন? আমি বলি যে একটা এই যে বিবিসি, আমরা তো সবাই কাজ করতেছি, কিন্তু আমরা উই শুড বি, আমাদের ফেইলার আছে। আমরা যদি একটা বিজনেস সেন্টার করতে পারতাম, বুঝছো? থ্যাংক ইউ, এট লিস্ট অ্যাকসেপ্ট করতেছেন ফেইলার। আমরা যদি একটা বিজনেস সেন্টার করতে পারতাম, উই হ্যাভ বিন ট্রাই ভেরি লং টাইম। এই বিজনেস সেন্টারের মধ্যে তুমি আমরা তো নিজে কাজ করার দরকার নাই, তোমার তো একটা চিফ এক্সিকিউটিভ যে হয়তো চেম্বার আছে, তাদের তো প্রফেশনাল পিপল কাজ করে, আমরা তো সব কাজ করতে পারবো না, বাট উই ফেইলড যে আমরা আমাদের একটা সেন্টার করতে পারে নাই, আমরা একটা সিইও এখন আমরা রিক্রুটমেন্ট করতে পারি নাই, যেটা প্রফেশনাল সিইও। আপনার ফেইলিয়ার, তবে আমি ফারুক ভাই, আপনি কোনো ফেইলিয়ার অ্যাকসেপ্ট করতে? আমি আমার পজিটিভ সাইডটা বলি আপনাকে। আমি তো 33 বছর ট্রেড এবং ইনভেস্টমেন্ট এই শব্দকে প্রমোট করার জন্যই কিন্তু চেম্বারের মাধ্যমে কাজ করে যাচ্ছি। সেই জন্য আমি আমার লেগেসিটা আমি রেখেছি আমার ছেলের জন্য, এবং এই ছেলেটা কিন্তু আপনি খুশি হবেন, সে কিন্তু কাউন্সিলম্যান অফ দ্য সিটি অফ লন্ডন কর্পোরেশন, সে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার, এবং সে একটা ইনভেস্টমেন্ট কমিটির সিটি অফ লন্ডন কর্পোরেশনের সে হচ্ছে এটা চেয়ারম্যান। সো আমার লেগেসি হচ্ছে যে ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করা, এখন আমার ছেলে সেটা নিয়ে কাজ করতেছে। সো হুইচ আই বিলিভ দ্যাট দিস ইজ অ্যান ইনভেস্টমেন্ট দ্যাট আই এম লিভিং এজ এ লেগেসি ফর মাই চাইল্ড, এন্ড আই এম ভেরি স্যাটিসফাইড। আমি বলি, বুঝছো, we are talking today only chamber, good and bad, so I don't want to take my any family like this,
যে চেম্বারের ওয়ান অফ দি ডিউটি হলো গিয়ে বাংলাদেশ থেকে ব্রিটিশ বাংলাদেশে যারা আছে ওদেরকে একটা বিগ পার্ট বাংলাদেশে নিয়ে ইনভেস্ট করা, ওর এই দেশেও বড় আকারে কিছু করা, বুঝছেন? তখন দেখা যায় কি আমরা যারা যত ধরনের ইন্ডাস্ট্রির সাথে ছিলাম, ফেইলিয়ার যেটা অলি ভাই আগে অ্যাকসেপ্ট করছেন, আমিও অ্যাকসেপ্ট করি। আমরা এজ এ ফাদার প্যারেন্টস হিসেবে অনেক জায়গায় ফেইলিয়ার, আমাদের বাচ্চা টাচ্চা এদেরকে বাংলাদেশে নিয়ে যেতে পারতেছে না। হ্যাঁ, আপনারা বাংলাদেশে এই ব্রিটিশ বাংলাদেশিরা ফারুক ভাই অনেক মিলিয়ন টাকার ইনভেস্টমেন্ট, জায়গা কিনে রাখছে, বাসা বানাইছে, অনেক ইন্ডাস্ট্রিতে আছে। আমি অনেক ইন্ডাস্ট্রি পর্যন্ত জানি যাদের ছেলেমেয়েরা যাচ্ছে না বলে ইন্ডাস্ট্রিটা কোলাপস হয়ে যাচ্ছে। That's the fact. So this is আমাদের ফেইলিয়ারটা অ্যাকসেপ্ট করেন। এটা তো রিয়েলিটি, যেটা এটা তো মানতে হবে, এটা রিয়েলিটি। সো এখন এই ইয়ে থেকে চেঞ্জ করার কি চিন্তা, কিভাবে মনে করেন ফারুক ভাই টু গো ওয়ে ফরওয়ার্ড? না, এটা আমি যে প্রথমে বলছিলাম যে প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড আছে। আপনি যেটা বলছেন এটা একটা সাইড, পজিটিভ সাইডও আছে। আমাদের ইয়াং তরুণরা কিন্তু এইখানে অক্সফোর্ডে পড়াশোনা করেও কিন্তু বাংলাদেশে গিয়ে ইনভেস্ট করতেছে, এইরকমও কিন্তু উদাহরণ আছে। আচ্ছা, এবং আপনি ওই যে দুই একটা না, আমি তোকে আবার মেজরিটি, না ঠিক আছে, আপনারা এই মেজরিটি এখনো যায় নাই, কিন্তু ইয়ে না যাচ্ছে। কিন্তু আপনি যেটা বলছেন, আপনার সঙ্গে আমি একমত যে হোলসেল স্কেলে যাচ্ছে না। But in retail, do this. What do you have to do? We have a responsibility to encourage them. আমি তো ফিল্ডে কাজ করি, বুঝছো, বাংলাদেশের তো বিজনেস ফিল্ডে আমি কাজ করি। হ্যাঁ অলি ভাই, আপনাকে আমি অবশ্যই বলবো যে অলি ভাই এবং ফারুক ভাই আপনার দুজনেই আমার তারুণ্য থেকে আমি তখন দেখছি আপনারা এনকারেজমেন্ট করেন, ইনভলভ করান। এখন আপনার এই ট্রেন্ডটাকে চেঞ্জ করার জন্য আমাদের কি করা উচিত? আচ্ছা, আমি প্রথমে বলি যে ইট ইজ নট আওয়ার ফল্ট, আওয়ার কান্ট্রি। আমি অনেক আমার ছেলে মেয়ে সবাই গেছে, জানো তো, কিন্তু বাংলাদেশে গিয়া যখন দেখে দান্দা বান্দা যেগুলা, বুঝছো না, এগুলো দান্ডায় তো দিস ইজ বাংলাদেশ এত নেগেটিভ। আফটার ডক্টর ইউনুস কাম, এটা কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে নাও, ইউনো, এই দেশটা কমপ্লিট চেঞ্জ, ইউনো। Now you will find a lot of temporary. It's an interim government. আমি যেটা বুঝতেছি যে যখন ওই যে তুমি অত সব লোক দেখলা, আমি যে নিয়ে গেলাম 26 জন, শুধু ডক্টর ইউনুস এই দেশকে আসছে বলিয়া এই লোকগুলা গেছে। এখন আমার নিজের অনেকেই, আমার মেয়েও যাবে, সেও ওয়ান অফ দি টপ ব্যাংকার, HSBC তে কাজ করে। আমার ওই ফারুক ভাই জানা আছে, আমার জামাই আস্থা ব্রিটেনের, আস্থা ইউরোপের মধ্যে হইলো ওয়ান অফ দি টপ আপনার এই যে স্টক মার্কেটিং এর সে পলিসি মেকার এই দেশে সব জায়গায়। আমরা এসব লোক নিয়ে আমরা যাব ইনশাল্লাহ। আর এখন মানুষ, আমাদের ইয়ং যারা যেতে চাচ্ছে, আমার ছেলেও যাচ্ছে, এআই এর উপরে আমরা বিরাট একটা কনফারেন্স করতেছি 26 তারিখে। এআই, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইউনো, startup business. So this group is already working in Bangladesh. Now complete change. People are going, but we don't know how long will be last. But they find the encouragement, you know. Even you can see যে আমাদের আশিক চৌধুরী, you know, আমাদের ডক্টর ইউনুস সে পিক আপ করে নিয়ে গেছে, সে কিভাবে আমরা বাংলাদেশে বিজনেস সেক্টরটা উপরে নিয়ে তুলে নিয়ে আসছে। আশিক চৌধুরী বাংলাদেশেরই ছিল, কিছুদিনের জন্য তো উনি বাইরে সিঙ্গাপুর ওগুলো, বাট অরিজিনালি বাংলাদেশেরই। আমি সেইং দ্যাট ফারুক ভাই, লাস্টলি আমাদের অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, লাস্টলি আপনাকে জিজ্ঞেস করব, বিবিসিসিআই থেকে আপনি কি চেঞ্জেস, উল্লেখযোগ্য কি চেঞ্জেস আপনি দেখতে চান? সেটা তো আমরা বোর্ডে আলাপ আলোচনা করি, বিভিন্ন রকমের আমরা কি চেঞ্জ আনবো, সবাইকে নিয়েই আমরা এইগুলি করি। আর একার কোনো কথায় বিবিসিসির কোনো সিদ্ধান্ত হয় না, এবং আমাদের মধ্যে ডেমোক্রেসি প্র্যাকটিসটা খুব বেশি। এবং আমিও
যারা মেজরিটি যেটা চায় সেটা আমিও চাই। হয়তো আমার ব্যক্তিগত কোনো সুপারিশ থাকতে পারে যেগুলি আমরা পেশ করি আমাদের বোর্ডে। তবে আমি চাই যে আপনার কথা থেকে এটাই বলবো যে আমিও চাই যে ইয়াঙ্গার জেনারেশন আরও আসুক, আরও ইনভলভ হোক এবং বাংলাদেশ এর সঙ্গে যে একটা কানেক্টিভিটি, একটা লিঙ্ক, এটা যাতে আমাদের নেক্সট জেনারেশন এরাও ধরে রাখতে পারে, আরও যাতে শক্তিশালী করতে পারে, সেই জন্য আমি চাবো আজকের এই অনুষ্ঠান যদি কোনো ইয়াঙ্গার জেনারেশন ব্যবসায়ী যদি কেউ থাকে তাদেরকে আমি বলবো যে চেম্বারের সদস্য হন, চেম্বারে যোগদান করুন এবং চেম্বারের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে একটা গ্রেট ব্রিটেনের একটা সম্পর্ককে কিভাবে আমরা আরো বৃদ্ধি করতে পারি, আসুন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। ধন্যবাদ ফারুক ভাই। ওয়ালি ভাই, আপনাকে যাওয়ার আগে আমি একটা লাস্ট দুটোই প্রশ্ন করব। আপনার এই দীর্ঘমেয়াদী মানুষের সাথে থাকা, বাঙালিদের সাথে থাকা আপনার যে প্যাশনেট আমি সবসময় দেখে আসছি। আপনার মুখে বলেন তো, আপনার যে এই যে দীর্ঘমেয়াদী যে মানুষের সেবা করছেন, মানুষের সাথে থাকছেন, এটার কি লেগেসি মানুষ আপনার মনে রাখা উচিত? লেগেসি হচ্ছে যে আমি মানুষের সাথে তো কাজ করি, বিকজ আই বিলিভ এজ এ আই হিউম্যান অ্যান্ড আই লাইক টু বি গুড হিউম্যান, বুঝছো? তো আমি জানি যে আমার মা বাপ যারা আসছিল ওরা খুব পায়াস ছিল। তো আমি বিলিভ করি যে যেখানেই আমি তাকি আমি মনে করি যে আমাদের দায়িত্ব, আমরা যখন মানুষের নিচ্ছি আমরা আমাদের দায়িত্ব যে আমাদের মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের জন্য কাজ করা। ইট ডাজন্ট ম্যাটার হোয়াট দেয়ার। আমার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের অনেক শর্টফল আছে, বাট আমাদের ফ্যামিলি রিলেটেড বাংলাদেশ যে ওয়ার্ল্ডের মাঝে হসপিটালিটি সেক্টর মধ্যে। তো আমি মনে করি আর কি যে আমাদের এই আজকে 74 ইয়ার্স হল, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, এখন পর্যন্ত আমাদের শক্তি আছে। যেমন ডক্টর ইউনুস 84 ইয়ার্স ওল্ড, হাউ মাচ হি ওয়ার্কিং, আমার আরও ইন্সপিরেশন জাগে। জাস্ট এক্সাম্পল। আমি মনে করি যে আমাদের বিবিসিতে আমরা সবাই যে আমরা এই ইয়ং জেনারেশন, শুধু ইয়ং জেনারেশন না, যারা ডেডিকেটেড পিপুল, আমরা মনে করি ওরা আসুক, ওরা নক করুক। আমরাও অনেকে বলছি, আর আসিয়া বলুক যে আমরা এই বিবিসি নিয়ে আমরা কাজ করি, তাদের অনেক চিন্তাধারা থাকতে পারে। ওই যে ফারুক ভাই বলছে ওনার ছেলে, সিমিলার লেভেলের আরও যে অনেক থাকে, তারা এখানে আসুক, আমরা দরজা খোলা বিবিসির জন্য। আর এই বিবিসিটাকে আমরা চাই যে ভবিষ্যতে আমাদের একটা ট্রেড অ্যান্ড বিজনেস সেন্টার করা, বাংলাদেশ ছাড়াও অন্যান্য কান্ট্রিতে যারা মানে ব্যবসা করবে, শুধু বাংলাদেশে করবে কেন, অন্য জায়গাতেও তো করতে পারে ব্যবসা। আমরা লন্ডনে আছি, আমরা কয়জন আমরা ব্যবসাতে জড়িত, কোয়ালিটি কয়জন? আমরা যদি লন্ডনেও আমাদের ইয়ং জেনারেশন অনেক আছে, আনএমপ্লয়মেন্ট আছে, তাদেরকে নিয়ে যদি আমরা আরো উপরে তুলতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি, এটা আমি বিলিভ করি। দিস ইজ দি থিং উইল বি লাইক টু সি ইট। থ্যাংক ইউ ডক্টর ওয়ালিদ তাসিরউদ্দিন। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা চ্যালেঞ্জ নিয়ে আলাপ করছি, আমাদের সাকসেস নিয়ে আলাপ করেছি, আমাদের ফেইলিয়ার নিয়ে আলাপ করছি, এবং ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই শাকির ফারুক ভাই আজকে সরাসরি আমাদের LB24 অনুষ্ঠানে কথা বলার জন্য। পরবর্তী পর্যায়ে নিয়ে আসা পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।